নমস্কার বন্ধুরা, কারেক্ট টাইম ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, আসাম রাজ্যে লোয়ার প্রাইমারি এবং আপার প্রাইমারি স্তরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে এবং তার অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বিজ্ঞপ্তিটি দেখার জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনার ওখান থেকে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনাদের নিচে চলে আসতে হবে এবং আসার পরে দেখুন এই যে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বলে লেখাটি রয়েছে, এই লেখাটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এই নতুন একটি পেজ খুলে গেল এবং এখানে দেখুন বলা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট রেগুলার টিচার ফর লোয়ার প্রাইমারি স্কুল ডিসেম্বর 2023। এই পিডিএফে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অ্যাডভার্টাইজমেন্টটি খুলে যাবে লোয়ার প্রাইমারি এবং তার নিচেই দেখুন বলা রয়েছে আপার প্রাইমারি যে নোটিফিকেশনটি বলা রয়েছে সেটি পিডিএফে ক্লিক করার সাথে সাথে খুলে যাবে। এবার এখানে দেখুন বলা রয়েছে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ রেগুলার টিচার অফ এলপি অ্যান্ড ইউপি স্কুলস। এখানে আপনাদের ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে দেখুন আপনারা দেখতে পারবেন এই যে ভ্যাকেন্সি ডিটেলস ফর অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই পিডিএফটি খুলে যাবে এবং এখানে আপনাদের লোয়ার প্রাইমারি এবং আপার প্রাইমারি ভ্যাকেন্সি ডিটেলসগুলো দেওয়া রয়েছে, যে এবং যাবতীয় ডিটেলস বলা রয়েছে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখবে, কী কী ডকুমেন্টস আপনাদের থাকতে হবে এবং কী কী ডকুমেন্টস থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, কত এজ লিমিট লাগবে, সব এখানে ডিটেলসে বলা রয়েছে। তা এই পিডিএফের লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও পেয়ে যাবেন। তারপরে দেখুন এখানে বলা রয়েছে এই যে ক্লিক ফর অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা ভ্যাকেন্সিগুলো দেখতে পারবেন যে কতগুলো ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। ক্লিক করার সাথে সাথে এই পিডিএফটি খুলে গেল, এখানে বলা রয়েছে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। টোটাল 5550টি ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, বিভিন্ন পদে বিভিন্ন ধরনের ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তো টোটাল 5550টি ভ্যাকেন্সি রয়েছে এবং এই পিডিএফের লিঙ্কটিও আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। এবং এখানেই দেখুন বলা রয়েছে এই যে হাউ টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের আরেকটি পিডিএফ খুলে যাবে। এই পিডিএফটিতে বলা রয়েছে যে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন। এখানে দেখুন বলা রয়েছে আপনাদের পাসপোর্ট সাইজ ছবি এবং সিগনেচার কত কেবির মধ্যে আপলোড করতে হবে এবং আপনাদের ডকুমেন্টস কত কেবি থেকে কত কেবির মধ্যে আপলোড করতে হবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ বলা রয়েছে 50 কেবির মধ্যে এবং সেটি অবশ্যই জেপিজি ফরম্যাটে হতে হবে এবং সিগনেচারও সেম বলা রয়েছে 50 কেবির মধ্যে হতে হবে এবং জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। এবং দেখুন ডকুমেন্টসের ক্ষেত্রে বলা রয়েছে যে আপনাদের 300 থেকে 400 কেবির মধ্যে ডকুমেন্টস আপলোড করতে হবে এবং সেগুলো অবশ্যই আপনাদের পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। তো এবার দেখুন আপনাদের এই যে ক্লিক হিয়ার বলে লেখাটি দেখতে পাচ্ছেন, এই লেখাটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এই নতুন একটি পেজ খুলে গেল এবং এখানে দেখুন বলা রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট ফ্রম 2/1/2024 সকাল 10টা থেকে 2/2/2024 রাত 10টা পর্যন্ত অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন। তো এখানে আপনাদের এই যে অ্যাপ্লাই অনলাইন এই অপশানটিতে ক্লিক করতে হবে। যেহেতু আমরা প্রথম রেজিস্ট্রেশন করব, তো সেই ক্ষেত্রে এই অ্যাপ্লাই অনলাইন অপশানটিতে ক্লিক করতে হবে। এই যে প্রসিড টু অ্যাপ্লাই, এখানে আপনাদের ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করার সাথে সাথে এই নতুন একটি পেজ খুলে গেল এবং এখানে আপনাদের টোটাল ডিটেলস ফিল আপ করতে হবে। ফার্স্টেই দেখুন বলা রয়েছে পোস্ট ক্যাটাগরি, এখানে আপনাদের সিলেক্ট করতে হবে যে আপনারা আপার প্রাইমারির জন্য অ্যাপ্লিকেশন করবেন না লোয়ার প্রাইমারির জন্য, তো এখানে আপনাদের সেটি সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে অ্যাপ্লাইড টেট, এখানে আপনাদের দুটো অপশন দেখাবে, আসাম টেট, সেন্ট্রাল টেট। তো আপনাদের যেটি করা রয়েছে আপনারা সেই হিসেবে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে আপনাদের নিজেদের ফার্স্ট নেমটি দিতে হবে। তারপরে দেখুন বলা হচ্ছে মিডল নেম অ্যান্ড লাস্ট নেম, যাদের মিডল নেম রয়েছে এবং লাস্ট নেম রয়েছে তারা এখানে তাদের নামটি লিখে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে মোবাইল নাম্বার, এখানে আপনার 10 ডিজিটের রানিং মোবাইল নাম্বারটি দিতে হবে। তারপরে দেখুন বলা হচ্ছে ইমেল আইডি, এখানে আপনার নিজের ভ্যালিড ইমেল আইডিটি দিতে হবে এবং ইমেল আইডিটি আপনার ইউজার নেম থাকবে এবং এখানে আপনাকে নিজের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তারপর আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আপনাদের সামনে এই নতুন একটি পেজ খুলে যাবে, এখানে আপনাদের ইউজার নেম এন্টার করতে হবে। তার নিচেই দেখুন বলা হচ্ছে পাসওয়ার্ড, এখানে আপনাদের নিজেদের পাসওয়ার্ড দিতে হবে এবং লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ খুলে গেল এবং এখানে আপনাদের যাবতীয় সব ডিটেলস ফিল আপ করতে হবে। ফার্স্টে দেখুন বলা হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স ডিস্ট্রিক্ট, এখানে আপনাকে ফার্স্ট প্রেফারেন্স ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। তারপর সেকেন্ড প্রেফারেন্স বলা রয়েছে, তারপর থার্ড প্রেফারেন্স বলা রয়েছে। এখানে আপনাকে 3টি ডিস্ট্রিক্টের প্রেফারেন্স দিতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে অ্যাপ্লাই ফর পোস্ট অফ লোয়ার প্রাইমারি স্কুল, আমি যেহেতু ফার্স্টে সিলেক্ট করেছিলাম তো সেটি এখানে দেওয়া রয়েছে। তারপরে দেখুন এখানে আপনাকে সব পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে দেখুন বলা রয়েছে ফাদার নেম, তারপরে বলা রয়েছে মাদার নেম,
তারপরে গার্জিয়ান নেম বলা রয়েছে, ম্যারিটের স্ট্যাটাস আপনি ম্যারিড না আনম্যারিড এখানে সিলেক্ট করতে হবে। তারপর আপনার গার্জিয়ানের মোবাইল নাম্বার দিতে হবে এই জায়গাটিতে। তারপরে দেখুন বলা হচ্ছে জেন্ডার, এখানে আপনাকে নিজের জেন্ডার সিলেক্ট করতে হবে। এখানে আপনার টোটাল ডেট অফ বার্থটি সিলেক্ট করতে হবে, ফার্স্টে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনাকে নিজের কাস্ট সিলেক্ট করতে হবে, আপনি SC ST না OBC এগুলো সব সিলেক্ট করবেন এবং সব ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে দেখুন এখানে আপনাকে নিজের প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করতে হবে। তারপর আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করতে হবে। তবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তো সেই ক্ষেত্রে এই চেক বক্সে আপনি ক্লিক করবেন। তারপরে আপনাকে এখানে আরও ডিটেলস ফিল আপ করতে হবে। তারপরে দেখুন এখানে বলা রয়েছে আর ইউ পার্মানেন্ট রেসিডেন্ট অফ আসাম। যদি আপনি আসামের রেসিডেন্ট হয়ে থাকেন তাহলেই শুধু অ্যাপ্লিকেশন করতে পারবেন, বাইরের রেসিডেন্ট হলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না, কারণ এখানে শুধুমাত্র ইয়েস অপশনটাই দেখাবে। তারপরে দেখুন এখানে বলা রয়েছে আর ইউ মেম্বার অফ NCC। যদি আপনি NCC করে থাকেন তো সেই ক্ষেত্রে ইয়েস করবেন এবং ক্যাটাগরিগুলো সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে আপনাকে এডুকেশন ডিটেলসগুলো সব ফিল আপ করতে হবে। ফার্স্টে দেখুন বলা রয়েছে SLSC ইয়ার অফ পাসিং, এখানে আপনাকে ইয়ারটি দিতে হবে। তারপরে দেখুন এখানে আপনাকে টেটের যাবতীয় ডিটেলস ফিল আপ করতে হবে, যে আপনি যে টেটটি পাস করেছিলেন, আসাম টেট করেছিলেন না সেন্ট্রাল টেট করেছিলেন, তো সেই ডিটেলসটি আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে অ্যাপ্লাই ইন স্কুল মিডিয়াম, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে দেখুন বলা রয়েছে চুজ দ্য প্রফেশনাল কোয়ালিফিকেশান, এখানে আপনি 2 ইয়ারে কোন কোর্স করেছেন সেটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। যখন দেখুন ক্লিক করার সাথে সাথে DLED চলে আসছে, BLED চলে আসছে, এরকম আপনারা সিলেক্ট করে আপনারা কোন কোর্স করেছিলেন 2 বছরের সেটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে আপনাকে যাবতীয় সব ডিটেলস ফিল আপ করতে হবে, আপনার রোল নাম্বার দিতে হবে, ইয়ার অফ পাসিং দিতে হবে, টোটাল মার্কস দিতে হবে, মার্ক মানে কত পেয়েছেন সেটি দিতে হবে এবং পার্সেন্টেজটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। তারপরে ইনস্টিটিউট দিতে হবে, ইনস্টিটিউটটি কোন ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে সেটি এখানে আপনাকে এন্টার করতে হবে এবং আপনি কোন স্টেট থেকে করেছেন সেই স্টেটটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন ডিটেলস, এখানে আপনাকে গ্র্যাজুয়েশনের সব ডিটেলস ফিল আপ করতে হবে এবং আপনি যদি মাস্টার্স করে থাকেন তো সেই ক্ষেত্রে নিচে দেখুন বলা হচ্ছে মাস্টার্স কোয়ালিফিকেশন ডিটেলস, এখানে আপনাকে ফিল আপ করতে হবে সবগুলোতে। তারপর নিচে দেখুন বলা হচ্ছে আর ইউ এক্স সার্ভিসম্যান আর্ম ফোর্স, যদি হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে এখানে আপনি ইয়েস করবেন। তারপরে দেখুন বলা হচ্ছে আর ইউ ওয়ার্কিং অ্যাজ এ টিচার, আপনি যদি কোনো স্কুলে টিচারের কাজ করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি এখানে ইয়েস করবেন এবং নিচে দেখুন বলা রয়েছে ডিটেলস দেওয়ার কথা, এখানে আপনি ডিটেলসগুলো ফিল আপ করে দেবেন। তারপরে দেখুন এখানে দুটো চেকবক্স রয়েছে, এই চেকবক্স দুটো আপনাকে ক্লিক করতে হবে এবং সবার শেষে দেখুন সাবমিট অপশন রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তারপরে আপনাকে আপনার ফটো, সিগনেচার এবং যাবতীয় সব ডকুমেন্টস আপলোড করতে হবে স্ক্যান করে এবং আপলোড করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তো এই ছিল A to Z ফুল ডিটেলস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনার এক লাইক আমাদের উৎসাহিত করার নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য। এবং আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশন ক্লিক করে দেবেন, যাতে আপনি পরবর্তী কোনো ভিডিও মিস না করে যান। এবং আপনি যদি এখন আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে ফেসবুক পেজের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনার আমাদের ফেসবুক যুক্ত হয়ে যাবেন। আমরা এইরকম নতুন নতুন টপিকের ভিডিও আমাদের ফেসবুক সাথে থাকি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরে একটা নতুন ভিডিওতে একটা নতুন টপিক নিয়ে। ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।